দেখতে পাচ্ছ এবার আমি তোমাদের যে পেজটা সলভ করাবো। নমস্কার বন্ধুরা এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকে তোমাদের স্কুল থেকে যে পর্ষদের বইটা দিয়েছে সম্পূর্ণ বিনামূল্যে সেটা সলভ করেছি। আজকে আমি তোমাদের ম্যাথমেটিক্স সলভ করবো। কি সলভ করবো? ম্যাথমেটিক্স। ঠিক আছে, তো দেখো আজকে তোমাদের যে পেজটা সলভ করবো সেটা কিন্তু 388 নম্বর পেজ। অ্যাকচুয়ালি বইটা আমার কাছে নেই, বুঝলে তো। বিভিন্ন ছাত্রদের কাছ থেকে একটা পিডিএফ নিয়েছি, পিডিএফটা সঠিকভাবে তোলা হয়নি যদিও। তো যাই হোক, আমি বইটা পেয়ে যাবো আগামীকালের মধ্যে। কোনো মূলধন 10%, কোনো মূলধন 10 বছরের দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত হবে? 10 বছরের দ্বিগুণ বলেছে, টাইমটা বলেছে। ঠিক আছে, দেখো আমি এখানে করেছি। ঠিক আছে, এখানে দেখো আমরা এখানে নজর করে দেখতে পাচ্ছি যে রোমান 1। তো মনে করি আসল ব্র্যাকেটের মধ্যে পি সমান সমান কত আছে? এক্স টাকা। এক্স, হ্যাঁ, টাকা ফাঁকা বলেনি, মনে করে আসল এক্স। তো সুদ আসল দ্বিগুণ বলেছে। সুদ আসল কত বলেছে? সুদ আসল বলেছে দ্বিগুণ। তার মানে কি আছে? 2x হবে। তার মানে কি আছে? 2x হবে। তো তাহলে ইন্টারেস্টটা কী হবে? দেখো ইন্টারেস্টটা কী হবে? ইন্টারেস্টটা হবে, চলো সুদ যাকে বলে, সুদ ইন্টারেস্টটা কত হবে? সমান 2x মাইনাস এক্স সমান এক্স। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 10 বছর টাইম, সময় কত বলেছে? 10 ইয়ার্স। তা কার মান নেই? আর এর মান নেই। আর এর ফর্মুলা কী আছে বলো? আর এর ফর্মুলা আছে ইন্টারেস্ট মাল্টিপ্লাই 100 টি মাল্টিপ্লাই অফ পি। ইন্টারেস্ট কত আছে? ইন্টারেস্ট এক্স আছে, এক্স বসিয়ে দিলাম, মাল্টিপ্লাই 100। টি এর মান কত বলেছে? টি এর মান 10 বছর বলেছে। এবং পি এর মান কত বলেছে? পি এর মান এক্স বলেছে। এক্স কেটে দিলাম, 0 কেটে দিলাম। কত পার্সেন্ট আছে? 10% আছে। অর্থাৎ এর অ্যান্সার কত হবে? এর অ্যান্সার হবে 10%, ডি এর অ্যান্সার। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল। যারা ভিডিওটা দেখছো, যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো, তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে? পরের প্রশ্ন বলেছে যদি এক্স ভেরিয়েশন ওয়াই হয় তাহলে দেখো এর ভিতর থেকে কোন অ্যান্সারটা হবে। তোমাদের একটা জিনিস মাথায় রাখবে যে এটা অ্যান্সার সবসময় জন্য এটা হবে এক্স স্কোয়ার ভেরিয়েশন ওয়াই স্কোয়ার হবে। ঠিক আছে, কারণ দেখো দেখতে পাচ্ছ এটাও সমান। দেখো যদি থাকতো এক্স কিউব থাকতো আর যদি ওয়াই কিউব থাকতো তাহলে এটাও সমান হতো। কারণ দেখো এখানে যদি এক্স স্কোয়ার থাকতো, তারপরে থাকতো চলো y5, তাহলে কিন্তু এটা হতো না। কারণ দেখো এটা এক্স আছে, এখানে ওয়াই স্কোয়ার আছে, এটা তো হবে না। এখানে এক্স কিউব আছে, এখানে ওয়াই স্কোয়ার আছে, দুটো কোনো মিল নেই, এটাও হবে না। এখানে এক্স স্কোয়ার আছে, এখানে ওয়াই কিউব আছে, এটাও হবে না। অর্থাৎ এর অ্যান্সার হবে এর অ্যান্সার। তো দেখো তোমাদের যদি বলো তার একবার করে দিতে পারি। হ্যাঁ, একবার করে দিচ্ছি। ঠিক আছে, না আর একটা কী আছে? না, এটাই অ্যান্সার হবে। চলো আমাদের পরের বছর রোমান 3-তে। দেখো আমাদের রোমান 3-র যে প্রশ্ন বলেছে, এক সেকেন্ড, রোমান 3 যে প্রশ্ন বলেছে যে দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে বৃত্ত দুটির সাধারণ স্পর্শকের সংখ্যা কটি হবে? তো দেখো এই যে প্রশ্ন আছে, অ্যান্সার হবে কিন্তু দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে, দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে বৃত্ত দুটির সাধারণ স্পর্শকের সংখ্যা। দেখো একটা জিনিস একটি স্পর্শক রেখে উপরের দিকে অনুভূমিকভাবে চলে গেছে। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি এর অ্যান্সার হবে কিন্তু কতই হবে? এর অ্যান্সার হবে 3টি হবে। দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে। তো একটা কথা আমি তোমাদের বলতে পারি যে অ্যান্সার কিন্তু হবে 3 হবে। ঠিক আছে, পরের প্রশ্ন বলেছে 4-এর প্রশ্ন, অকেন্দ্র বৃত্তের এ বি ও সি ডি দুটি সমান জ্যা কী বলেছে? সমান জ্যা দুটির দৈর্ঘ্য। দেখো এটাও কিন্তু 60 ডিগ্রি হবে, তো অনেকবার করেছি। যদি একটা বৃত্ত অঙ্কন করো তুমি, এখানে একটা বৃত্ত অঙ্কন করছি। ঠিক আছে, তা বৃত্ত যদি অঙ্কন করো তো দেখো আমি যদি জিয়া করি, এটা এ বি জিয়া। এক সেকেন্ড, একটু এটা নেই। হ্যাঁ, এটা হলো এ বি যা। ঠিক আছে, এ বি যা, আর একটা হলো কী যা ছিল, একটা হলো সিডি যা। ঠিক আছে, এই দুটো যা নিলাম। ওকে, তার মানে এটা কি আছে? এটা এ বি যা, এটা
সিডি যা। ওকে, এবার হচ্ছে এ ও বি, অর্থাৎ এটা যদি এ ও বি, এটা যদি আমি যদি এরকম করে টেনে দিই, এটা যদি ও বসিয়ে দিই, এ ও বি যদি 60 ডিগ্রি হয় তাহলে সিওডিও কত হবে? 60 ডিগ্রি হবে, তাই তো? তার মানে কি আছে, এ ও বি সমান সমান সিওডি, দুটোই 60 ডিগ্রি। এটাও ঠিক যে এ ও সমান সমান ওডি আর বি ও সমান সমান ও সি, অর্থাৎ এটাও কিন্তু 60 ডিগ্রি হবে। ঠিক আছে, চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে। পরের প্রশ্ন বলেছে একটি সুষম ষড়ভুজের প্রতিটি অন্তঃকোণের বৃত্তীয় মান কত? তো দেখো একটা কথা তোমাদের আমি বলছি, তো আমরা দেখতে পাচ্ছি একটি সুষম ষড়ভুজের প্রতিটি অন্তঃকোণের বৃত্তীয় মান কত হবে। দেখো বৃত্তীয় মান একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে, এর অ্যান্সার কিন্তু হবে, এর অ্যান্সার হবে আমাদের 5-এর যে প্রশ্ন আছে, 5-এর প্রশ্ন, দেখো 5-এর প্রশ্নর অ্যান্সার হবে কিন্তু ডি এর অ্যান্সার 2π/2π কি আছে 3 হবে, 2π/3 হবে। ঠিক আছে, কারণটা তোমাদের আমি বোঝাচ্ছি। দেখো এখানে তোমাদের আমি বোঝাচ্ছি কী করে হবে একটি সুষম ষড়ভুজের প্রতিটি অন্তঃকোণের বৃত্তীয় মান, তোমাদের এখানে দেখাচ্ছি, এক সেকেন্ড দাও, তোমরা একটু ভালো করে দেখো। ঠিক আছে, কি বলছি বুঝতে পারছো? একটু ভালো করে দেখো তোমরা। ঠিক আছে, একটু ভালো করে দেখো কি বলছি আমি এখানে। আমরা ষড়ভুজ বলেছে, তো এখানে ফর্মুলা কী আছে, n-2 n-2/n ব্র্যাকেট ক্লোজ, এখানে কি আছে 180 ডিগ্রি। তো এন এর মান ষড়ভুজ বলেছে n সমান 6 আছে, তার মানে কি আছে, এখানে কি আছে 6 - 2 মাল্টিপ্লাই 180 ডিগ্রি বাই কত 6 কত হবে, তাহলে এখানে 4 মাল্টিপ্লাই 180 ডিগ্রি বাই 6 মানে কত হবে 30 ডিগ্রি, 30 মানে 120 ডিগ্রি পাচ্ছি, 120 ডিগ্রি পাচ্ছি। তার মানে কি 120 ডিগ্রি যদি পাই তাহলে এর বৃত্তীয় মানটা কত হবে? আমাদের ফর্মুলা কি আছে, 180 ডিগ্রি সমান সমান পাই রেডিয়ান, 1 ডিগ্রি সমান সমান কত আছে পাই রেডিয়ান বাই 180 ডিগ্রি, 120 ডিগ্রি সমান সমান কত হবে পাই রেডিয়ান মাল্টিপ্লাই 120 ডিগ্রি বাই 180, 0 0 কেটে দিলাম, 6 × 12 318, তার মানে কি আছে 2π/2π কী হবে 3 হবে। অর্থাৎ এই যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে কী হবে, ডি এর অ্যান্সার হবে। দেখতে পাচ্ছ হাই স্পিডে অঙ্ক হচ্ছে, খুব স্পিডে অঙ্ক হচ্ছে কিন্তু। দেখো আমাদের পরের প্রশ্ন কি বলেছে, এটা হয়ে গেছে। আমাদের পরের যে প্রশ্ন আছে, এক সেকেন্ড কোথায় গেল, হ্যাঁ পেয়েছি। যে পরের যে প্রশ্ন বলেছে যে P1 P2 P3 P20 রাশিগুলির গড় যদি 40 হয়, P1 + 6 P2 + 6 P3 + 6, এই যে অঙ্কটা, দেখো এর অ্যান্সারটা কত হবে সেটা তোমাদের আমি দেখাচ্ছি, এক সেকেন্ড। ওকে, দেখো তোমাদের অঙ্কটা বোঝাচ্ছি কী করে করতে হবে। দেখো প্রথমে তোমাদের তো দাগ নম্বর তো আগে দিতে হবে, কমসে কম কোনো কথা নেই, দাগ নম্বর বসাতে হবে। আমরা দেখতে পাচ্ছি যদি কে যোগ করা হয়, আমরা যদি কে প্রদত্ত গড় কী আছে, প্রদত্ত গড় কে যোগ করা হয় তাহলে নতুন গড় মূল যোগ কে, এবং প্রদত্ত গড়টা কী হবে, প্রদত্ত গড়টা হচ্ছিল, প্রদত্ত গড় হচ্ছে তোমার P1, P2 ... P20 আর কত আছে P40 আছে। তা প্রতিটি মানের সঙ্গে 6 যোগ করা হয়েছে, প্রতিটি মানের সঙ্গে 6। তো এখানে তোমার মোবাইল নিয়ে কোন রয়েছিস, গেটটা বন্ধ করে দাও, এইটা। তো দেখো এখানে বলছে প্রতিটি মানের সঙ্গে 6 যোগ করা হয়েছে, প্রতিটি মানের সঙ্গে 6 যোগ করা হয়েছে। অর্থাৎ এটা যদি টোটালটা যদি আমরা ক্যালকুলেশন করে, দেখো তোমাদের বোঝাচ্ছি আমি, এখানে যদি টোটাল যদি ক্যালকুলেশন করি, এখানে কত আছে 6, তার মানে কি আছে P1 + P2 + P3 ... P, এখানে কত আছে 20 আছে, ঠিক আছে P20 আছে। তো আমরা দেখতে পাচ্ছি যে টোটাল যে সংখ্যাটা আছে এর সঙ্গে এটা কত আছে, এটা গড় কত আছে 40 আছে, গড় কত আছে 40 আছে, গড় কত, এর গড় কিন্তু বলেছে 40 বলেছে। ঠিক আছে, কি বলছে বুঝতে পারছো, গড় কত 40, এক সেকেন্ডের মার্কিংটা কোথায় গেল, ঠিক আছে গড় কত বলেছে 40 বলেছে। তাহলে আমরা এখানে কি বলছে P1 + 6
P2 plus 6 P2 plus 6 P2 plus 6 plus P3 plus 6 dot P20 plus 6। তো আমরা যদি এখান থেকে যদি কমন নিই, এখান থেকে যদি 6টা যদি আমরা যদি এদিকে রাখি P1 প্লাস P2 প্লাস P3 প্লাস ঠিক আছে P3 দর নেই ডট P20। এখানে কত আছে? এখানে আমরা দেখতে পাচ্ছি যে 6 আছে, তা 40 প্লাস 6 46 লিখবে তোমরা, ঠিক আছে। চলো আমাদের পরের অঙ্কটা কী বলেছে দেখা যাক। বলেছে এক ব্যক্তি বার্ষিক ব্যাংকে 100 টাকা জমা রেখে 2 বছর পর সম্মিলিত চক্রবৃদ্ধি 121 টাকা পেলে সরল সুদের হার কত % হবে? তো দেখো আমরা দেখতে পাচ্ছি পি এর মান 100 টাকা বলেছে। পি এর মান রোমান 2 থেকে রোমান 2 এর প্রশ্ন। পি এর মান কত বলেছে? 100 বলেছে, এবং এর মান কত বলেছে? এর মান কত বলেছে? 121 বলেছে। এন এর মান কত বলেছে? 2 বছর বলেছে। আমাদের ফর্মুলা কি আছে? P1 প্লাস আর বাই 100 ব্র্যাকেট ক্লোজ এন সমান সমান এ। পি এর মান কত আছে? 100। 1 প্লাস আর বাই 100 ব্র্যাকেট ক্লোজ এন এর মান 2 সমান সমান 121। তার মানে কি থাকছে? এখানে থাকছে 1 প্লাস আর বাই 100 সমান সমান 121 বাই 100। তার মানে কি 11/10 হোল স্কোয়ার, এখানে স্কোয়ার হবে। তার মানে কি থাকছে? এটা স্কোয়ার হবে। তার মানে কি 1 প্লাস আর বাই 100 সমান সমান 11/10। তার মানে 11/10 মানে কি? এখানে আর বাই 100 সমান সমান 11/10 মাইনাস 1। তো আর বাই 100 সমান সমান কী থাকছে? 1/10 থাকছে, 0 কেটে দিলে আর সমান সমান কত আছে থাকছে? 10% থাকছে। এগুলো প্লিজ বা দেবে, হ্যাঁ, এগুলো বা না দিলে হবে না কিন্তু। বুঝতে পারছো কি বলছি? খুব সুন্দর করে তোমাদের সামনে আমি তুলে ধরেছি। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে। পরের প্রশ্ন বলেছে যে এবিসিডি একটি বৃত্তস্থ সামান্তরিকের এ কোণ 90 ডিগ্রি। তো দেখো একটা কাজ, এবিসিডি বৃত্তস্থ সামান্তরিক মানে কি? এখানে বৃত্ত অঙ্কন করলাম, এবং সামান্তরিকটা কি আছে? এখানে আমরা দেখো এটা কি আছে? এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, ঠিক আছে, এ বি সি ডি। তো আমরা একটা কাজ করতে পারি যে এখানে আমরা জানি যে এ কোণ সমান সমান বি কোণ সমান সমান সি কোণ সমান সমান ডি কোণ, অর্থাৎ প্রত্যেকটা কোণই কিন্তু 90 ডিগ্রি। প্রত্যেকটা কোণ কি আছে? 90 ডিগ্রি আছে। অর্থাৎ আমরা একটা কাজ করতে পারি, 90 ডিগ্রি যদি হয়, তার মানে এই যে এ কোণটা কি আছে? এ কোণটাও কিন্তু 90 ডিগ্রি আছে, ঠিক আছে। কি বলছি বুঝতে পারছো? চলো আমাদের পরের অঙ্কটা কি বলেছে। পরের অঙ্কটা বলেছে cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1/x হলে cos টু দি পাওয়ার 4 থিটা সাইন টু দি পাওয়ার 4 থিটার মান কত? আমি এখানে করছি, দেখো দেখি এখানে যেতে হবে না, এখানে করতে হবে, উপরের দিকে করতে হবে। cos স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার, তাই তো। অঙ্কটা কি বলেছে ভালো করে বোঝো আমি কি বলছি। বলেছে cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান সমান 1/x। এটা যদি হয় তাহলে cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস সাইন টু দি পাওয়ার 4 থিটা এর মানটা কত হবে? তো এই ফর্মুলা ফেলে দাও, cos স্কোয়ার থিটা এর হোল স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার থিটা এর হোল স্কোয়ার। তার মানে কি আছে? যে cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা থাকছে, আরটা কি থাকছে? আরটা থাকছে cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, তার মানে কি সাইন স্কোয়ার cos স্কোয়ার মানে কি 1, আর এর মানটা কত আছে? 1 আছে, 1/x। তার মানে কি থাকছে? অ্যান্সার কিন্তু 1/xই হবে। কী হবে? 1/x হবে, ঠিক আছে। কী বললাম বুঝতে পারলে? খুব ইম্পর্টেন্ট অঙ্ক, অর্থাৎ এর অ্যান্সার কত হবে? এর অ্যান্সার হবে কিন্তু 1/x, ঠিক আছে। অ্যান্সার কী হবে? 1/x হবে। এটা হবে 90 ডিগ্রি, এটা হবে 10%, ঠিক আছে। পরের অঙ্ক বলেছে একটি নারকেল গাছের গোড়ায় গাছের উচ্চতা 10 সেন্টিমিটার, গাছের গোড়া থেকে 10√3 মিটার দূরে একটি স্থানে থেকে গাছটির ভাগটির উন্নতি কোণ কত হবে? তা হাইট বলেছে 10 মিটার বলেছে, এবং পড়ে গেছে 10√3।
তার উন্নতি কোণটা কত হবে? দেখো একটা কাজ করি, প্রথমে আমি একটা হ্যালো, শুনতে পারছো? তো দেখো আমি এখানে একটা গাছ আঁকার চেষ্টা করছি, ঠিক আছে? এটা এ, এটা বি, এটা সি। এখন এটা হলো 10 মিটার হাইট, ঠিক আছে? এবং তার সঙ্গে এটা যে সরে গেছে 10√3 মিটার। তো এর উন্নতি কোণটা চেয়েছে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এ বি সমান সমান 10 মিটার আর বিসি সমান সমান কত হচ্ছে 10√3 মিটার। অর্থাৎ কোণটা এ সি বি সমান সমান বি সি এ, এটাকে থিটা ধরলাম। তার মানে আমরা এটা কি করলাম, ত্রিভুজ এ বি সি এর লম্ব বাই ভূমি কি আছে বিসি, লম্ব বাই ভূমি সমান সমান ট্যান থিটা, এটাকে থিটা ধরো। এ বির মান কত হচ্ছে 10, বিসির মান কত হচ্ছে 10√3। দেখো এখানে করতে হবে 10√3 সমান সমান কি আছে ট্যান থিটা। 10 কেটে গেলে 1 থাকছে, তার মানে কি থাকছে 1/√3 সমান সমান ট্যান থিটা। তার মানে ট্যান কত ডিগ্রি মান 1/√3? আমরা জানি ট্যান 30 ডিগ্রি মান সমান সমান ট্যান√3। তো এখানে ট্যান কেটে গেলে থিটা ইকুয়াল টু কত ডিগ্রি থাকছে, 30 ডিগ্রি থাকছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এটা কত অ্যান্সার হবে, 30 ডিগ্রি। ওকে, একদম ফটাফট করে অঙ্কগুলো সব করে দিচ্ছি, দেখতেই পারছো এসবি একাডেমিক সেন্টার থেকে। পরের প্রশ্ন বলেছে যে তথ্যের সংখ্যাগুরু মান দুটি তাকে ড্যাশ ভূইষ্ঠক বলে। অ্যান্সার হবে দ্বিভূইষ্ঠক বলে। তাকে কি বলে? তাকে দ্বিভূইষ্ঠক বলে। ওকে, ছয় অঙ্ক, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল তার ভূমির ক্ষেত্রফল 2 গুণ। তো দেখো এর অ্যান্সারটা কী হবে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। আমরা এখানে করছি, অঙ্কটা পড়ে নিয়েছি আর পড়তে হবে না, এই অঙ্কটা অনেকবার করিয়েছি। আমরা জানি যে শঙ্কু যদি আঁকি, এটা যদি শঙ্কু আঁকি, তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু এল বলা হয়, এটাকে বলতো আর বলা হয়, এটাকে এইচ বলা হয়, ঠিক আছে? তার মানে কী আছে, শঙ্কুটির কী আছে পাই আর এল, ঠিক আছে, পৃষ্ঠতলের ক্ষেত্রফল। আর ভূমির যে এই যে ক্ষেত্রফলটা কী আছে, এটা কী আছে, এটা পাই আর স্কোয়ার, ঠিক আছে? অর্থাৎ আমরা যদি এল এর মানটা বের করি, এল সমান সমান কী আছে, আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার আছে, এটা তো তোমরা জানো। তার মানে এখানে কাজ করতে পারি, শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফলের সঙ্গে ভূমির ক্ষেত্রফল, তার মানে 2 ইন্টু ভূমির ক্ষেত্রফল কী আছে পাই আর স্কোয়ার, ঠিক আছে? তো একটা কাজ করতে পারি আমরা, যে এখানে যদি কাটিং শাটিং করি তো আমরা কী দেখতে পাচ্ছি, এল সমান সমান 2r দেখতে পাচ্ছি। এল এর মানটা কত আছে, এল এর মান এই আছে আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, এল এর মান আসলে আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার সমান সমান কী আছে 2r। তার মানে এটাকে যদি আমি ফর্মুলায় ফেলি তাহলে কী থাকবে, যদি বর্গ করে দিই তাহলে কী থাকবে, এখানে থাকবে আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার সমান সমান 4r স্কোয়ার। তার মানে কী থাকছে, 4r স্কোয়ার থাকছে। তার মানে কী আছে, আমরা একটা জিনিস নজর করে দেখতে পাচ্ছি যে 4 - 4r স্কোয়ার, না এখানে প্লাস 4r স্কোয়ার ছিল, প্লাস 4r স্কোয়ার, এখানে -4r স্কোয়ার, এদিকে চলে আসছে সমান এটা মাইনাস এইচ স্কোয়ার। তার মানে কি আছে -3r স্কোয়ার সমান সমান মাইনাস এইচ স্কোয়ার। তো মাইনাস মাইনাস কেটে দিলাম, তার মানে কী থাকছে r/h সমান সমান কী থাকছে 1/3 স্কোয়ার থাকলো
তার মানে কি r/h সমান সমান 1/3, অতএব r/h সমান সমান 1/√3। ঠিক আছে, 1/3 থাকছে, √3 থাকছে। ওকে, চলো আমাদের পরের অঙ্কটা কি বলেছে দেখা যাক। এটা হয়ে গেছে, তার মানে কত হবে এটা 1/√3। পরের প্রশ্ন বলেছে দেখো, বলেছে কোনো মূলধন 2 বছরে সরল সুদে 20 টাকা, চক্রবৃদ্ধি সুদ 21 টাকা হলে বার্ষিক সুদের হার 20%। দেখো বার্ষিক সুদের হার 20% হবে না, এটা কিন্তু হবে 20% হবে না। যদি আমরা যদি ভালো করে যদি ক্যালকুলেশন করি তাহলে এর কিন্তু অ্যান্সার কিন্তু 20% হয় না। দাও তোমাদের আমি বোঝাচ্ছি। আর যারা যারা ভিডিওটা দেখছো প্লিজ আমি অনুরোধ করছি চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তোমাদের সাপোর্ট আমার চাই। এখানে দেখতে পাচ্ছি যে সময়টা বলেছে 2 বছর বলেছে। সময়টা কত বলেছে 2 বছর বলেছে। তোমাদের দেখাচ্ছি, 1 সেকেন্ড একটু অঙ্কটা করে দেখাচ্ছি, করে দিচ্ছি, না করলেও চলে, তা করে দিতাম। যে ইন্টারেস্টটা 2 বছরের ইন্টারেস্টটা কী আছে, ইন্টারেস্টটা ছিল PRT/100। ঠিক আছে, PRT/100 ইন্টারেস্ট। ঠিক আছে, সমান সমান কত আছে PR এর মান 2, এখানে কত আছে 100 আছে, সমান সমান কত আছে 20। তার মানে PR সমান সমান কত আছে, PR সমান সমান কত আছে 1000 টাকা আছে। তা 2 বছরে কত আছে, 2 বছরে সি কত পাবে P1 প্লাস R/100 এর হোল স্কোয়ার মাইনাস পি। এখান থেকে যদি আমি পিটা কমনে পি, এখানে কত থাকছে 100 থাকছে, 100 প্লাস আর এর হোল স্কোয়ার সমান সমান মাইনাস পি সমান সমান 21। তো আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে সি মাইনাস আই সমান সমান কেছে 21 মাইনাস 20 সমান সমান কত থাকছে 1 থাকছে, 1 থাকছে। তো এখানে কী থাকছে পি থাকছে 100 প্লাস R/100 এর হোল স্কোয়ার মাইনাস পি মাইনাস 2PR/100 সমান সমান 1। ঠিক তো, তার মানে যদি এলসিএম করি এখানে কত থাকছে, এখানে থাকছে আমাদের থাকছে চলো এখানে কত থাকছে, এখানে টোটাল থাকছে আমাদের, এখানে হচ্ছে টোটাল হচ্ছে আমাদের হচ্ছে 10,000। এর হোল স্কোয়ার যদি করলে তো 1 লেখে কটা শূন্য, 4টে শূন্য হবে, 1 2 3 4, 4টে শূন্য হবে, 1 লেখে 4টে শূন্য হবে। তার মানে কী থাকছে পি থাকছে বাইরের দিকে আর ভিতরে থাকছে 1 লেখে 4টে শূন্য প্লাস 200R প্লাস R² মাইনাস 1 লেখে 4টে শূন্য, 1 লেখে 4টে শূন্য মাইনাস 200R সমান সমান 1। তো 1 যদি থাকে তো তার মানে কি থাকছে, ডাইরেক্ট করে দিয়েছি। ঠিক আছে, ডাইরেক্ট করে দিয়েছি। তার মানে এখানে থাকছে তোমার থাকছে হলো কত থাকছে, কাটিং শাটিং যদি আমি করতে পারি, যদি আমি সরিয়ে দিই সব মানগুলোকে, এখানে কি থাকছে পি থাকছে বাইরের দিকে, এখানে থাকছে হলো 10,000, 4টে শূন্য প্লাস 200R প্লাস R² মাইনাস 10,000 মাইনাস 200R সমান সমান 1, এখানে লেখে 10,000। তো এখানে কাটিং শাটিং যদি করে যায় তার মানে কী থাকছে সব কিছু কেটে যাচ্ছে। ঠিক আছে, কী থাকছে PR² বাই 1 লেখে 4টে শূন্য সমান সমান 1। তো PR² সমান সমান কর লেখে 1 লেখে 4টে শূন্য। তার মানে আমরা কী আছে PR এর মান কত ছিল 1000 ছিল, PR এর মান কত ছিল 1000 ছিল, 1000 গুণ R সমান সমান 10,000। এই শূন্য 3টে শূন্য কেটে দিলাম, তার মানে R সমান সমান কত থাকছে 10%। তো 20% হবে না, ঠিক আছে 10% হবে। দেখো করতে হবে না, তো আমি করলাম, এটা ফলস আছে। ঠিক আছে, চোখ বন্ধ করে ফলস। অনেকটা বড় হয়ে গেছে, এত সময় নেওয়া যাবে না পরীক্ষার হলে, আমি তাও দেখলাম। তো আমাদের পরের প্রশ্ন, এটা কিন্তু
20% হবে না, এটা কত হবে? এটা কিন্তু 10% হবে। এটা কত হবে? 10% হবে। পরের প্রশ্ন বলছে রোমান 2-তে, একটি রশ্মির একটি বিন্দুর সাপেক্ষে ঘড়ির কাঁটার দিকে কিছুটা ঘুরলে রশ্মিটি প্রাথমিক অন্তিম অবস্থার মধ্যে একটি ঋণাত্মক কোণ উৎপন্ন হয়। তো দেখো এটা কিন্তু সত্য, কারণ ঘড়ির কাঁটার দিকে ঘূর্ণনে একটি ঋণাত্মক কোণ উৎপন্ন হয়, এটা সত্য। এটা তোমাদের অনেকবার করেছি রোমান 3-তে। 5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের জ্যা কেন্দ্রে সমকোণ উৎপন্ন করলে জ্যাটির দৈর্ঘ্য হবে 5√2। তো দেখো এটাও সত্য, কারণ আমরা দেখতে পাচ্ছি যে আর সমান কত আছে? আর সমান 5 বলেছে। তাহলে জ্যা কেন্দ্র সমকোণ উৎপন্ন করলে জ্যার দৈর্ঘ্য কত হবে? আমরা কত আছে যে বড় হাতের আর স্কোয়ার প্লাস ছোটো হাতের বড় হাতের আর স্কোয়ার 2 বড় হাতের আর স্কোয়ার। তার মানে কি আর এর মান কত? আর এর মানটা বলেছে 5 বলেছে। তার মানে কি এখানে আমরা দেখতে পাচ্ছি যে তার মানে কি থাকছে? এখানে থাকছে r√2 থাকছে। আর এর মান কত? 5√2 এত সেমি। এটা সত্য আছে, সত্য আছে। প্রথমে এটা ভুল আছে। চলো পারে 1 রেডিয়ান সমান 1 ডিগ্রি। দেখো এটা কিন্তু তোমাদের অনেকবার বুঝিয়েছি যে দেখো এটা কিন্তু মিথ্যা হবে, কারণটা কি দেখো আমি তোমাদের বোঝাচ্ছি যে পাই যে রেডিয়ান আছে সমান 180 ডিগ্রি। 1 রেডিয়ান সমান কত আছে? 1 রেডিয়ান সমান ছিল 180 ডিগ্রি বাই পাই। তার মানে কি কত থাকছে? তার মানে থাকছে 57.3 ডিগ্রি, যা 1 রেডিয়ান মানে 1 রেডিয়ান সমান 1 ডিগ্রি নয়। তার মানে এটা ফলস আছে। চলো আমাদের পরের প্রশ্ন ফটাফট করে সলভ করে দিচ্ছি। 5-এর অঙ্ক কী বলেছে দেখো। 5-এর অঙ্ক বলেছে যে ax² + bx + 2c সর্বদা একটি দ্বিঘাত সমীকরণের প্রকাশ করবে। তো দেখো এটা দ্বিঘাত সমীকরণ প্রকাশ করবে কি করবে না তোমাদের সময় সেটা বোঝাচ্ছি। বলেছে একটা দ্বিঘাত সমীকরণে প্রকাশ করবে। দেখো একটা জিনিস তোমরা ভালো করে দেখো। হ্যালো, শুনতে পারছো তোমরা কি শুনতে পারছো আমার কথা? তো দেখো এটা কিন্তু ফলস হবে, ঠিক আছে? কারণ x² + bx + 2c 0 সর্বদা একটি দ্বিঘাত সমীকরণে প্রকাশ পায়, এটা কিন্তু ফলস আছে, ঠিক আছে? কারণ মিথ্যা কেন কি বলো তো? কারণ আমরা জানি x² + bx + 2c একটি সমীকরণের দ্বিঘাত সমীকরণ হলে পদটি সহায়ক x² যা শূন্য। x² কী আছে? যা শূন্য। তো x² যদি শূন্য, এটা তার মানে কি আছে? a ≠ = 0 হতে হবে না। কিন্তু বিবৃতিতে বলা আছে দ্বিঘাত সমীকরণের প্রতিনিধিত্ব করে এবং সত্য যদি a ≠ 0 হয়, তাহলে a সমান 0 এটি একটি রৈখিক সমীকরণে পরিণত হয়। আর এদিকে মাথায় রাখবে যে bx + 2c সমান যদি 0, সুতরাং সর্বদা একটি দ্বিঘাত সমীকরণ নয়, এটা ফলস। চলো পরের প্রশ্ন কী বলছে? 6-এর প্রশ্ন দেখো। এই অঙ্কটা মানের ঊর্ধ্বক্রমে সাজাও। 8, 9, 12 p + 2। দেখো এটা মধ্যমা 24। তো দেখো এখানে আমরা যদি অঙ্কটা করি, অঙ্কটা কিন্তু সত্য হবে, তোমাদের দেখাচ্ছে। আমি শর্টকাট করে দেওয়ার চেষ্টা করছি একটা। অঙ্কটা কি বলেছে দেখো। অঙ্কটা আমরা দেখতে পাচ্ছি যে আছে p + 2, একবার ডাইরেক্ট করছি p + 2 + p + 4, এটা 2 আছে, p + 4 বাই কি আছে 2। যেহেতু এটাকে সাজাতে হবে, যদি অঙ্কটা তোমরা যদি সাজাও ভালো করে দেখো 8, 9, 12, 17, p + 2 p + 4, ঠিক আছে? p + 4 তারপরে কত আছে? p + 4 আছে, তারপরে 30, 31, 34, 39। যদি কাটিং করো, এগুলো যদি কাটিং করো, ঠিক আছে? যদি কাটিং করো তোমরা একটা জিনিস দেখতে পাবে, এটা থাকছে p + 2 p + 4 সমান কত? আমি ডাইরেক্ট করছিলাম। সমান কত আছে? সমান বলেছে p প্লাস কত? p + 3, p প্লাস কত? 3। তার মানে কি আছে? 2p + 6, 2p + 6। দেখো 2p + 6 বাই 2। যদি এখান থেকে যদি আমি 2 কমন নিই, 2 যদি কমন নিই, যদি করে দিয়েছি আমি, যদিও 2 কমন নিলে কি থাকছে? p + 3 থাকছে।
আর নিচে কী থাকছে 2 থাকছে, মানে p+3 থাকছে, একই তো জিনিস। আমি ওখানে ডাইরেক্ট করছিলাম, আরেকবার বুঝিয়ে দিচ্ছি। এবার বলেছে মধ্যমা বলেছে 24 বলেছে, অর্থাৎ এটি কিউব হয়েছে p+3 সমান সমান 24, p সমান সমান কী আছে 24 - 3, p সমান সমান কত আছে 21, অর্থাৎ 70। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে। আশা করি প্রত্যেকটা সেট খুব সুন্দর করে সলভ করে দেবে। বাই, টাটা, সবাই ভালো থাকবে।